নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা অফ টপিক একটা অন্য প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করব। আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আমাদের বাংলা রিভিউ কমিউনিটিতে খুব একটা আলোচনা হয় না। তবে আমার মনে হয় বাংলার প্রচুর দর্শক রয়েছেন যারা কিন্তু হলিউড সিনেমা দেখতে ভালোবাসেন, এবং তারা এই যে দেবজিৎ বা আমাদের এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, এদেরকে বাদ দিয়েও যে একটা অন্য দুনিয়া রয়েছে সিনেমার, একটা প্রচুর হিরে মুক্ত ছড়িয়ে রয়েছে আমাদের চলচ্চিত্রের ইতিহাস, এবং হলিউড এর অন্যতম কাণ্ডারি। কারণ হলিউডের যে থিম, হলিউডের যে ভাবনা চিন্তা, এগুলো কিন্তু আমাদের আজকের চিন্তা ভাবনার থেকে, বলিউডের চিন্তা ভাবনা থেকে অনেক অনেক এগিয়ে। এবার বলিউড সেই রকম ধরনের সিনেমা কখনোই তৈরি করতে পারবেন না, কারণ সেই ধরনের অডিয়েন্স আমাদের ইন্ডিয়ায় নেই। আমাদের ইন্ডিয়ার মাস অডিয়েন্স অনেক বেশি পরিমাণে রয়েছে, ফলে এখানে একটা পাঠান তৈরি হলে, একটা জওয়ান তৈরি হলে অনেক বেশি পরিমাণে এখানে টাকা ইনকাম হয় আর কি, একটা সায়েন্স ফিকশন ফিল্মের থেকে। এটাই বাস্তব। এবারে এই সিনেমাটা আমি যেটা আলোচনা করছিলাম, টম ক্রুজের এজ অফ টুমরো নিয়ে আলোচনা করবো। এই সিনেমাটা নিয়ে খুব একটা আলোচনা হয় না, কিন্তু টম ক্রুজের মিশন ইম্পসিবল বা এই ধরনের অনেক সিনেমা ছিল। টম ক্রুজ এখন পৃথিবীর সব থেকে দামি অভিনেতাদের মধ্যে কিন্তু একজন। সম্ভবত 5 নম্বরে রয়েছেন তিনি তালিকায়। আমাদের শাহরুখ খানও রয়েছেন। তো টম ক্রুজের অন্যান্য সিনেমাগুলো বাদ দিয়ে আমি কেন এজ অফ টুমরো নিয়ে আলোচনা করছি, কারণ এজ অফ টুমরোর যে ভাবনা, এটা আমার যে জনার আর কি, সায়েন্স ফিকশন, এই জনারের সাথে যায়। প্লাস এই যে ভাবনা চিন্তাটা 2014-15 সালে এই সিনেমাটা এসেছিল। তার আগে 2010-এ ক্রিস্টোফার নোলানের ইনসেপশন এসেছিল। এবার ইনসেপশনের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টের সাথে কোথাও না কোথাও একটা ম্যাচ রয়েছে। থাকলেও এই সিনেমার যে ভাবনা চিন্তা বা এই সিনেমার যে ইউনিক যে ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু একদমই অন্যরকম। এবং এখানে আমি আপনাদেরকে বলে রাখি, এমিলি ব্লান্ট রয়েছে, লিমানের সিনেমা। এবারে এমিলি ব্লান্ট আর টম ক্রুজের এই অভিনয়টা জাস্ট অন্য লেভেলের হয়েছিল, অন্য লেভেলের হয়েছিল। এবং এই যে গল্পটা আর কি, এই গল্পটা নিয়ে যদি আমরা আলোচনা করি, এই সিনেমাটা আমি সবাইকে রেকমেন্ড করবো আপনারা দেখুন। যারা এই সিনেমাটা দেখেননি, প্রাইম ভিডিও বা নেটফ্লিক্সের অ্যাভেলেবেল রয়েছে এজ অফ টুমরো, লিমানের সিনেমা। আপনারা গিয়ে কিন্তু আগে দেখে আসুন সিনেমাটা। এই সিনেমার গল্পটা খুব ইউনিক। এই গল্পটা 2000 আমি সম্ভবত 16-17 সাল নাগাদ একবার দেখেছিলাম। দেখার পর এটা আমার মাথার মধ্যে প্রচুর পরিমাণে স্ট্রাইক করেছিল। রিসেন্টলি আমি সিনেমাটা আরো একবার দেখলাম। তো এখানে গল্পটা হলো 2015 সাল নাগাদ মিমিক্স একটা এলিয়েন আর কি, মানে একটা এলিয়েনের গোটা জাতি পৃথিবীকে গ্রাস করে নিয়েছে, পৃথিবীকে নিজের কবজায় নিয়ে নিয়েছে। 2020 সালে গ্লোবালি একটা আর্মি তৈরি করা হয়েছে, যারা কিন্তু এই মিমিক্সের বিরুদ্ধে লড়াই করবে। একটা গ্লোবাল মিলিটারি এলায়েন্স কিন্তু তৈরি করা হয়। এবার এখানে কেস, যে ক্যারেক্টারটা টম ক্রুজ প্লে করছেন, তাকে এই অপারেশনে পাঠানো হয় আর কি, যাতে সে মিমিক্সের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু কেজের এই বিষয়ে কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু সে যখন ময়দানে যায় এবং লড়াই করে, তার মৃত্যু হয়ে যায়, এবং মৃত্যুর সময় একটা মিমিক্সের সাথে তার মাথার একটা সংযোগ ঘটে। ফলে তার জীবনে বারবার করে পাস্ট লাইফটা ঘুরে ফিরে আসে, অর্থাৎ যেখান থেকে সে শুরু করে বারবার করে পাস্টে ফিরে গিয়ে সেখানেই সে চলে আসে, এবং বারবার করে মৃত্যু হয়। লাইফ ডাই রিপিট, এটা যেন বারবার করে তার জীবনে ঘুরে ফিরে আসে আর কি। এবার কি করে এই যে গোটা বিষয়টা তার জীবনে ঘটছে, সে বারবার করে মৃত্যু হচ্ছে তার, সে যুদ্ধের ময়দানে গিয়ে তার মৃত্যু হচ্ছে, কিন্তু বারবার করে সে পাস্টে, সে প্রথম থেকেই আবার কিভাবে শুরু করছে এবং শেষ অবধি এর সাথে কি একটা কি সায়েন্স ফিকশনের কি ঘটনা জড়িয়ে রয়েছে, কিভাবে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে তার এই জায়গায় অবস্থান হলো আর কি, এবং এমিলি ব্লান্টের তার জীবনে কি ভূমিকা রয়েছে, সে কিভাবে গোটা ঘটনাটার সাথে জুড়ে রয়েছে, এবং মিমিক্সকে কি শেষ অবধি পৃথিবী থেকে সরাতে পারবে, কিভাবে সরাবে, সেটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে এজ অফ টুমরো দেখে আসতে হবে। এর থেকে বেশি গল্প বলছি না, কারণ এই সিনেমাটা জাস্ট দেখার মতো সিনেমা, এবং এরকম একটা ইউনিক প্লটের জন্য এই সিনেমাটা 10-এর মধ্যে 10 নম্বর কিন্তু দেওয়া যায়। তারপরে এই সিনেমার ক্ষেত্রে এখানে সিনেমাটোগ্রাফির কাজ আপনি একবার দেখুন, জাস্ট একবার দেখুন লিবানের। অসাধারণ, অসাধারণ। এবং বারবার করে ওই যে লাইভ ডাই রিপিট, মানে ওই যে ঘটনাগুলো ঘটছে, যেভাবে গোটা বিষয়টাকে স্ট্রাকচারালি, যে গোটা বিষয়টাকে তৈরি করা হয়েছে, জাস্ট দেখার মতো। অন্যদিকে আপনি যদি এখানে এমিলি ব্লান্টের কথা বলেন, তার অভিনয় জাস্ট অসাধারণ, এবং দুজনের কেমিস্ট্রিটা এত সুন্দরভাবে গড়ে উঠেছে। এবং যুদ্ধের ময়দানে দুজনকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যুদ্ধের ময়দানে দুজনকে এত সুন্দরভাবে তুলে ধরেছে। আমার আরেকটা সিরিজের কথা মনে পড়ছে, সেটা হলো নেটফ্লিক্সের আরেকটা সিরিজ অ্যালাইস অফ বর্ডারল্যান্ড। আপনারা যদি দেখে থাকেন, এটা একটা সাউথ কোরিয়ান সিরিজ। এখানেও যে খেলার ময়দান আর কি, এখানে একটা গেম প্লে হচ্ছে, সেখানে সেই ময়দানে গিয়ে দুজন খেলোয়াড়ের মধ্যে প্রেম তৈরি হচ্ছে, এবং তারা নিজেদেরকে বাঁচানোর জন্য, ওই গেম প্লে থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজের পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য
ওখানে কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এখানেও কিন্তু যুদ্ধের ময়দানে এমিলি ব্লান্ট আর টম ক্রুজ, কেজ যে ক্যারেক্টারটা টম ক্রুজ প্লে করছে, দুজনের মধ্যে কিন্তু রিলেশন তৈরি হচ্ছে। তো এই গোটা বিষয়টাকে পরিচালক এত সুন্দরভাবে তুলে ধরেছেন, সিনেমাটোগ্রাফির কাজ বলুন, বিজিএম এর কাজ বলুন, এবং আমি ইনসেপশনের তুলনা কেন করলাম, দেখুন এখানে বারবার করে স্বপ্নের মধ্যে ফিরে যাওয়া, ঠিক আছে? আমরা ইনসেপশনের যে কনসেপ্টটা দেখেছিলাম যে স্বপ্নের মধ্যে গিয়ে সেখানে তারা বিভিন্ন রকম কেস সলভ করে, সেখানে গিয়ে তারা বিভিন্ন রকমের কাজ করে, এবং যেখানে নায়ক ছিলেন আরকি তিনি স্বপ্নের মধ্যে গিয়ে নায়িকার সাথে দীর্ঘদিন বাস করেছিলেন আরকি। সেখানে তারা সংসার পেতেছিলেন। ওই জগৎটাকে তারা রিয়েল লাইফ মনে করেছিলেন। ওই জগৎটায় গিয়ে তারা ওই জগৎ থেকে ফিরে আসতে পারেনি। নায়িকা যখন ওই জগৎ থেকে ফিরে আসতে চেয়েছিল, তখন কিন্তু তারা ভেবেছিল যে বাস্তবের জগতে নায়িকা ফিরে আসতে পারেনি। তাই জন্য কিন্তু সে সুইসাইড পর্যন্ত করেছিল ফিরে আসার জন্য। কারণ বড় ঝটকা লাগাতে হবে আরকি শরীরে। তো ওই যে কনসেপ্টটা ছিল আরকি নোলানের, সেই কনসেপ্টটার সাথে এই কনসেপ্টের কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে ওই যে মৃত্যুর ব্যাপারটা, ফিরে আসার ব্যাপারটা, ওই যে স্বপ্নের ব্যাপারটা, একটা কিন্তু মিল রয়েছে। কিন্তু এজ অফ টুমরো আলাদা একটা গল্প, এজ অফ টুমরো আলাদা একটা বিষয়। এই গল্পটা জাস্ট আপনি একবার দেখুন। অফ টপিক নিয়ে আলোচনা করলে অবশ্যই যদি এই সিনেমাটা আপনারা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছিল আমার কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, এবং এই সিনেমাটা আপনাদেরকে আমি রেকমেন্ড করছি, অবশ্যই যান একবার গিয়ে কিন্তু দেখে আসুন। কারণ এরকম ধরনের সিনেমা হলিউডে বিরল, এবং এরকম কনসেপ্টের উপর সিনেমা, সায়েন্স ফিকশন এই জনারটা আমার মনে হয় যে বহু মানুষের প্রিয়। তো যারা এই জনার উপর সিনেমা দেখতে চান তাদেরকে বলব তারা অবশ্যই ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে একবার হলে এজ অফ টুমরো দেখে আসুন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, চ্যানেলটা যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। জয় হিন্দ।